হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা দেখব কাপ অ্যান্ড হ্যান্ডেল কি জিনিস। কাপ মানে আমরা বুঝতে পারছি, আমরা যে নর্মাল ডে টু ডেতে যে চা খাই সেই চায়ের কাপকেই এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল বলছে। হ্যান্ডেল কোনটা? চা ধরার জন্য যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে হ্যান্ডেল। সো রিয়েল লাইফের সাথে এই চারটার খুবই মিল আছে। এটা দেখতে কেমন? এই জিনিসটা হচ্ছে কাপ আর হ্যান্ডেলের মতোই। সো এখানে আপনি যদি চার্টটা একটু খেয়াল করেন, আপনি দেখতে পারবেন এই যে আমার এখানে যে কার্ভটা, এই কার্ভের চার্টটা দেখতে কিসের মতো? কাপের মতন। আর এই যে প্রাইস নিচের দিকে র্যালি করছিল বা কারেক্টিভ স্ট্রাকচার তৈরি করছিল, এইটা কিসের মতো দেখতে? এটা কিন্তু একটা হ্যান্ডেলের মতো, যে আপনি ধরতে পারবেন এরকম জিনিস। সো মার্কেটে যখন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয় তখন মার্কেটের বুলিশ হওয়ার পজিটিভিটি বেশি থাকে, আপ ট্রেন্ডে যাওয়ার পজিটিভিটি বেশি থাকে। সো এই সেট আপটা একটু বোঝার চেষ্টা করি, খুবই ইজি, এটা 30 সেকেন্ড সময় লাগবে। সো আমরা দেখলাম প্রাইস নিচ থেকে শুরু হয়েছে, দেন আমরা একটা র্যালি তৈরি করলাম, দেন আমরা একটা ফেস করলাম রেজিস্ট্যান্স। অ্যান্ড এই ক্যান্ডেলটা কি হয়েছে? এটা একটা এনগালফিং ক্যান্ডেল হয়েছে। কেন? আমার এই গ্রিন ক্যান্ডেলটাকে এই পরবর্তী যে রেড ক্যান্ডেল পুরোপুরি গিলে ফেলছে। এনগালফ মানে হচ্ছে গিলে ফেলা। সো আপনি যখন দেখবেন এই গ্রিন ক্যান্ডেলটার বডি পরবর্তী একটা রেড ক্যান্ডেলের বডি পুরোপুরি গিলে ফেলছে, নট জাস্ট এ স্পেসিফিক মার্জিন, এটা কিন্তু বিশাল একটা মার্জিন তারা করে ফেলছে, তখন বুঝবেন এটা মার্কেটে প্রাইসের শিফট আসতে চলেছে। সো তখন আমরা দেখলাম যে প্রাইসে একটা শার্প মুভ চলে আসছে, বাট আস্তে আস্তে এটা কিন্তু একটু কার্ভ করার চেষ্টা করছে। ইউসি যে এখান থেকে ডিরেক্ট ড্রপ ছিল, বাট আস্তে আস্তে এই যে কার্ভটা হচ্ছে, যখন আপনি দেখবেন মার্কেট একটা কার্ভেচার স্ট্রাকচার তৈরি হচ্ছে, দেন আপনি ওয়েট করবেন সেম রেজিস্ট্যান্স হিট করার। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের জোন। এই জোন থেকে রিজেক্ট করা শুরু করলে আমরা চেষ্টা করব এখানে একটা কারেক্টিভ স্ট্রাকচারে আমাদের সেট আপটা নিতে। কীভাবে বুঝবো যে এখানে আমাদের ট্রেডটা নিতে হবে? অ্যাজ সুন অ্যাজ আমাদের এই স্ট্রাকচারের আপার ট্রেন্ড লাইন ব্রেক করছে, তখনই আমাদের এই সেট আপটা নিতে হবে। তাহলে একটা সেট আপ হচ্ছে আমাদের এই হ্যান্ডেলের টপ, আরেকটা সেট আপ হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সের টপ। তাহলে কোনটা সেট আপে বেটার হচ্ছে যদি আপনি এই অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সের সেট আপের উপরে ট্রেডটা নিতে পারেন। সো আমরা দেখলাম যে প্রাইসটা ব্রেক করে উপরে চলে গেল, আমাদের এখানে প্যানিক করার কিছু নাই বা এখানে এন্ট্রি নিতে হবে এমন কোনো কথা নাই। আমরা ওয়েট করবো রিটেস্টের জন্য, কারণ এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, আমরা রিটেস্ট এক্সপেক্ট করতেই পারি। সো যখন আমরা এখানে রিটেস্টের জন্য এক্সপেক্ট করবো, দেন আমরা এই পরবর্তীতে খেয়াল করবো যে ভলিউমের কী অবস্থা। যদি ভলিউম থাকে হাই, আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আমাদের স্টপ লস থাকবে এই হ্যান্ডেলের লোতে। ঠিক আছে, আমাদের হ্যান্ডেল লোতে থাকলে আমি হোপফুলি আপনাদের 1:2 অথবা 2.5 এর একটা রিটার্ন আপনাদের এখানে জেনারেট হবে।